So, hey guys, I am crazy. I am also crazy. Welcome to crazy. কোথায় যাচ্ছি আমরা? আজকে যাচ্ছি দুজন মিলে তমলুক কোথায়? স্টিমার ঘাটে। কেন আজকে যাচ্ছি আমরা? আজকে বান্নির মেলা। কি বলে জানি না, ওটা কি বলে গঙ্গাসাগর মেলা বা কিছু একটা বলে। মকর সংক্রান্তির জন্য যাচ্ছি। কে তমলুক থেকে দেখছো আগে থেকে কমেন্ট করে দাও। তো আমরা এখন যাচ্ছি বান্নির মেলা না কি এটা বলে, তো শুনেছি বাট আমি কোনো যাইনি, মানে অত এক্সপিরিয়েন্স হয়নি যে কি সব হয় বা স্নান করে এটা শুনেছি। বাট এখন বেজে গেছে কটা? দুটো বেজে গেছে, কারণ ম্যাডাম রান্না করছিল, সব গুছিয়ে টুছিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আবার 4টা 7টার মধ্যে ব্যাক করতে হবে, কারণ আমার কি সব দিবে, আলপনা দিবে, তাই তাড়াতাড়ি যাব, কারণ অনেক দেরি হয়ে গেছে। 2টো বেলে ভেবেছিলাম 12টার সময় যাবো, এখন বেজে গেছে 2টো। তো এখন আমরা রেডি, দুজনে যাবো তমলুক। কে তমলুক থেকে দেখছো আমাদের ভিডিওগুলি আর তোমাদের কেমন লাগে, যে অনেকেই কমেন্ট করো যে দাদা তুমি তোমাদের ভিডিও দেখি ভালো লাগে, তমলুক থেকে দেখছি। যাই হোক, চলো ভিডিও স্টার্ট করি। এখন আমরা রয়েছি মানে আমাদের মিলননগর থেকে যে ডিমারি যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা। আর এই রাস্তাটা নিয়ে কিছু বলতে চাই। এই রাস্তাটা এত সুন্দর রাস্তা যে তোমার পাহাড়ে যাওয়ার দরকার নেই, পাহাড় বা মরুভূমির কী বলে অভিজ্ঞতা এখানে হয়ে যাবে। রাস্তাটা এত সুন্দর রাস্তা। আমার কথাটা কতটা লজিক দিয়ে বললাম, যারা এই রাস্তায় গিয়েছে তারা বুঝেছে। তাই বলবো হজম হয়নি, যাদের হজম ক্ষমতা কম আছে, এর সাথে ঠিক পুরো হজম হয়ে যাবে। রাস্তাটা এত সুন্দর রাস্তা। কে আমার মতো একমত একবার প্লিজ কমেন্ট করো। মানে আমাদের যে সরকার বা যে নেতা মন্ত্রীরা জানি না কি করে, এই রাস্তাটা বিগত 5-7 বছর এত সুন্দর রাস্তা, এই রাস্তাটা এরকমই পড়ে আছে, না সরকার না কিছু কেউ রাস্তা ঠিক করে, এত সুন্দর রাস্তা। তবে যদি একবার কোনোদিনও আসো তাহলে অভিজ্ঞতা হয়ে যাবে যে কেন বললাম এই রাস্তাটা সম্পর্কে। আমাদের যে মিলননগর থেকে যে রাস্তাটা যেটা ডিমারি গিয়েছে, একটা ছোট্ট একটা সার্কারের সঙ্গে দেখা হয়ে গেল। ম্যাডামের হাসি দেখো, সে দৌড়ে এসে একটা ছবি তুলতে পারি, সে দৌড়ে চলে গেছে। তারা আসতেছি ম্যাডামের সঙ্গে ছবি তুলবে। হায় আমার সঙ্গে যে কেউ জড়ি ধরে না চলতি, ম্যাডামকে তো জড়ি ধরে এসে মানে বিগ ফ্যান। নাম কি তোমার? আমার নাম দীপাঞ্জনা পট্টনায়ক। এখানেই বাড়ি? হ্যাঁ, ওই তো সংগড়া বাসকুলের কাছে। এই কিছুদিন আগে করখা মন্দিরে আসছিলাম, আমার দেখা পিচ্ছি ছিল। ম্যাডামের মুখে হাসি দেখো, ম্যাডামের মনে স্পিড বেড়েছে, দেখি একবার প্রচুর হাসি। বাবা, এই জাস্ট ঢুকলাম, একটা মেয়ে এসে দৌড়ে এসে এমন এক্সপ্রেশন দিল, ম্যামকে এসে জড়িয়ে ধরে নিচে। এখানে ভিড়টা একবার দেখেন, লোক যেতেই আছে, এখন ভিড় কমে। তোমার নাম কি? আমার নাম সোম পট্টনায়ক। এখানেই বাড়ি তমলুকে? হ্যাঁ, তমলুকে। এটা ফেসবুকে আসবে তো? ভিডিও কেমন লাগে? দারুণ লাগে দাদা তোমার। তুমি স্টিমার ঘাটে কতগুলো ভিডিও বানাই। ঠিক আছে দাদা, সাবধানে যাও। হ্যাঁ, এখন আমরা স্টিমার ঘাটে ঢুকতেছি। স্টিমার ঘাট দেখো, অন্য সময় সবাই ফাঁকা দেখা, আজকে ভিড় দেখো। কেন এখানে এত ভিড়? অন্যদিন স্টিমার দিকে আর আজকে স্টিমার ঘাটে দেখো। দিনের ফুচকা খাই, 2:30-3টা বাজছে, তাদের ফুচকা। এই জাস্ট ভাত খেলাম, এবার ফুচকা খাই। এই জাস্ট এক্ষুনি ভাতটা খেয়ে গেলাম। জল নেই বলে সবাই সেদিকে যাচ্ছে, আবার সেখানটায় কত লোক দেখো। আমি জানি লার হয়তো ফেটে যাচ্ছে। যে মাঠটা পেরিয়েছে জঙ্গল পেরোনোর পরে, আমি ওখানে একটা কুলপি দোকান খুঁজছিলাম। সেই কুলপিটা টেস্ট সত্যি ভালো। আমি ওকে হাসা মাত্র বলতেছি কুলপিটা খাবো, কোথায় কুলপিটা দেখতে পাচ্ছি। তোমার এই দোকানটা একবার কুলপি খেয়ে দেখবে, আমি গ্যারেন্টি দিচ্ছি, যদি তোমাদের ভালো না লাগে পয়সা আমি দেবো। ও তাহলে তো আমি তো ঘরের পাস আউট। সব স্নান করতেছে, এখানে কুলপি খাচ্ছি। খাবো, এটা খাবি? এই টেস্টটা ভাগ দেই না, ওকে আইসক্রিম অন্য আইসক্রিম দেই, আর এই কুলপিটাকে ভাগ আমি দিই না। আবারও কিনে দেবো, কিন্তু দিবা যাবে না, আমি লাগলে কিনে দেবো, লাগলে। আমার নাম জয়ন্ত দিন্ডা। আর বাড়িটা বাড়ি ব্যবস্থা পড়ে। আচ্ছা, এবার ব্যবস্থা আমার বাড়ির পাশে, মানে আমার মামা বাড়ি গেছে ব্যবস্থা, কদিন পর ভিমিলা যাবে, যেতে হবে। বলছি তুমি ভিডিও কতদিন দেখা হলো? কতদিন দেখো ভিডিও আমার তো আপনার ভিডিও সত্যি কথা বলে আমি কোনোদিন দেখিনি। হঠাৎ একদিন জাস্ট ইনস্টাগ্রামে দেখেছো, শেয়ার করতে দেখেছি। ওই জাস্ট প্রথম দেখা আমার অরূপ ডান্সের, ওই যে মেসাতে ছেড়েছি। হ্যাঁ, মেসাতে অরূপ ডান্স আছে, ওটা দেখে আপনার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অনেক উত্তর দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা, কথা হবে, আবার দেখাবে। আচ্ছা, দৃশ্যটা দেখো সেদিকে। মানে কি বলো,
শুদ্ধ হবার স্কুল লাইফের একটা মানে ছোটবেলার একটা কাহিনী মনে চলে এলো। দারুণ লাগছে ভাই, সেরা লাগছে। আর যদি না আমরা তমলুক যেতাম তাহলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদেরকে এত মানুষ এত ভালোবাসে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য। প্রীতির শরীরটা খুবই খারাপ, তাই জন্য ভয়েসটা হয়তো খারাপ, বাট কথাটা কিন্তু মন থেকে বললো। সত্যি এত ভালোবাসা আমরা দুজনেই আশা করিনি। বাড়ি কোথায়? মানে নুননান বিশ্বাস। আবার মুখটায় ভিড় দেখো, এই জায়গায় ভিড় দেখো। কি ভাবি তোমার? তাহলে কোথায় যেন ঘরটা বললে বাবার? আমাদের ঠেকা বাজার। কতদিন দেখো? 1 বছর। 1 বছর তো ভিডিও দেখো ভাই, থ্যাংক ইউ, মন থেকে ভালো লাগে। কেউ অনেকে আছে কথা হলো, সত্যি খুব ভালো লাগে। সত্যি আজকে এত মানুষ কথা বললো, আমাদের সঙ্গে ছবি তুললো, একটা আলাদাই ভালো লাগলো ভাই।